দর্শক, এই মুহূর্তে রয়েছি খুলনা থানার সামনে। আপনাদের জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে যে তথ্যটি আমরা পেয়েছি, ইতিমধ্যে ক্যাপশনের মাধ্যমে কিন্তু আপনারা দেখছেন যে খুলনা থানা, খুলনা জেলখানা, পুরাতন যে জেলখানা রয়েছে সেখান থেকে কিছুক্ষণ আগে একজন কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেখানে প্রশ্নবিদ্ধ নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনী যেখানে তৎপরতা থাকবে বা আশা করি, সেখানে আসামি ধরাছোঁয়ার বাইরে থাকে অনেক, সেখানে যদি এমন একটি ঘটনা ঘটে, সত্যি সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা কিন্তু একেবারে সেই জেলখানা একেবারে পেছন দিকে থেকেই আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। যারা যুক্ত রয়েছেন এবং পরবর্তীতে হবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে দেবেন বলে আশা রাখছি। এই মুহূর্তে আমাদের সাথে সকাল থেকে লাইভে যুক্ত রয়েছেন। আমরা একেবারে চলে এসেছি সেই সড়কে। আপনাদেরকে ইতিমধ্যে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থার কিছু লোকজনের এখানে আনাগোনা ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি। কিন্তু বিষয়টা খুবই সেন্সিটিভ একটা ইস্যু, যে আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে, সেটা বেশ আলোচিত। দর্শক, এখানে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মী থেকে শুরু করে অনেকেই কিন্তু উপস্থিত হয়েছে। আপনাদের যদি দেখাই, আমাদের সাথে একেবারে আমরা রয়েছি সেই জেলখানা, যে খুলনা জেলখানা কারাগার দ্বিতীয় সেখানের সামনে। দর্শক, যারা যুক্ত রয়েছেন আপনাদের যদি দেখাই, ইতিমধ্যে আলোচ্য বিষয় ধারণার স্বার্থে কিন্তু গণমাধ্যম কর্মীরা উপস্থিত। আমরা রয়েছি একেবারে সামনে। নামটাম পাওয়া গেছে, কে বা কারা নামটাম পাওয়া গেছে? নাম হইল হালিম। হালিম, হালিম দুর্দর্শ ডাকাত। দর্শক, ইতিমধ্যে আমরা শুনেছি যে হালিম নামে দুর্দর্শ একজন ডাকাত, যে সে ইতিমধ্যে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এখানে কিন্তু আইন শৃঙ্খলা তৎপর করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মী থেকে শুরু করে প্রশাসনিক ব্যক্তিবর্গ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। সাগর ভাই দুর্দর্শ ডাকাত ভাই? হ্যাঁ, দুর্দর্শ ডাকাত না, চুরি চুরি নাম কি? আলিম, ইমন। শোনা যাচ্ছে যে ইমন নামে একজন পালিয়ে গিয়েছে। কতক্ষণ আগে ঘটনা ঘটছে? মানে আলাদাভাবে ছিল নাকি? এই গেটের থেকে? গেট থেকে পালাবে কি? ভিতর থেকে স্কেপ করছে। দর্শক, যতটুকু শুনতে পেরেছি, আমরা যতটুকু জেনেছি, যে ভেতর থেকেই সে নাকি এসকেপ করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। দর্শক, এই বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা সরাসরি যুক্ত রয়েছি আপনাদেরকে নিয়ে। ইমন নামে একজন ভিতর থেকেই কিন্তু তিনি পালিয়ে গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক, বিষয়টি অনেকে কমেন্ট করছেন। রাসেল জমাদ্দার বলছেন না, বিষয়টি হাস্যকর। এখানে SM ইলিয়াস হোসেন নয়ন লিখেছেন কয়েকজন পালিয়েছে। আমরা যতটুকু শুনেছি ইতিমধ্যে একজন পালিয়েছে এবং আমরা এখানে যদি একটু দেখি, একজন কথা বলছেন। মানে আমাদেরকে যদি একটু বলতেন ভাই, কি কতটুকু কি জানেন আপনি? আমরা গণপূর্তের সামনে জি জি জি, একটা উদয়ন পুলিশ লাইনের স্কুলের সামনে দিয়ে এই পাশ দিয়ে পড়েছে। তারপরে আমরা ওইসই হলো, পরে জেল পুলিশ কয়েকজন একটা মোটরসাইকেলে দৌড়াদৌড়ি করলো, রূপসার দিকে গেল। তারপরে আর জানি। আপনি কি করেন পেশায়? আমি আইনজীবী সহকারী। ওকে, আপনি আইনজীবী সমিতির সাথে আছেন? আইনজীবী সহকারী। ওকে, আপনি যেখানে আসামি ধরা পড়তেছে না, যেখানে আসামি পাচ্ছে না, মানে আইন শৃঙ্খলা তো জানেন বর্তমান, সে অবস্থায় একজন আসামি ধরছে এরকম একটা কারাগারের সামনে যদি এই ঘটনা ঘটে, এইটা আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কিভাবে দেখেন? এটা খুবই দুঃখজনক। আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী বা জেল পুলিশের আরো সতর্ক থাকা উচিত। এখানে তো ঘাটতি তো দেখতেছি না তেমন, আমরা তো দেখতেছি পর্যাপ্ত পুলিশ আছে,
বা যাবতীয় সকল কিছুই তো আছে, এটা অভ্যন্তরীণ বিষয়ে তারা কিভাবে নিরাপত্তা দেয় এটা তো আমরা বলতে পারি না। আমরা কিন্তু মানে এই ঘটনাটা ঘটছে কটার দিকে আপনি আনুমানিক যদি ধারণা? 4:30টার পরেই আর কি। 4:30? 5টা না, 4:30টার পরে না, 5টার দিকে আর কি। আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান মতামত দেওয়ার জন্য ভাই। দর্শক শুনছিলেন একজন আইনজীবী সহকারীর বক্তব্য। এখানে আমরা যদি আপনাদেরকে দেখাই, ইতিমধ্যে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সকলে আমরা যতটুকু শুনেছি ইমন নামে, রাজু ভাই ইমন না, রাজু ভাই ইমন একটু, দর্শক যতটুকু শোনা গিয়েছে ইমন নামে একজন যুবক এই জেলের ভেতর থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে এবং সেটি মূলত ঘটেছে গণপূর্ত ভবনের সামনে থেকে। তারা বেশ জোরে জোরে হুইসেলের শব্দ শোনে এবং এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে। ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ এই ঘটনাকে কেন্দ্র করে এখানে সাংবাদিক থেকে শুরু করে সকলেই কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখাই, দর্শক বেশ আলোচিত একটি ঘটনা, যেখানে আইন শৃঙ্খলার নিরাপত্তা জোরদার করবে সেখানে কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি জেলের ভেতরে থেকেই এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটেছে। দর্শক আমরা একেবারে জেল কারাগারের সামনে থেকেই বলছি এবং সেই জেলের ভেতরের থেকেই এই ইমন নামে যে একজন আসামি সে কিন্তু পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আমরা দীর্ঘ অনেক দিন যাবৎ শুনেছি এই জেলের কারাগার এমন কোনো ঘটনা আমরা শুনতে পাইনি, কিন্তু হঠাৎ করে আজ এই অপ্রত্যাশিত ঘটনা। আপনারা অবশ্যই এই বিষয় নিয়ে যদি কোনো মতামত থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা একেবারে কারাগারের সামনে রয়েছি, আমরা কথা বলার চেষ্টা করবো খুব দ্রুতই এই জেলের ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছে তার সাথে কথা বলবো। আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক ভিতরে ভিতরে পরে সামনে যাও, এখানে যাও। ভাই এটা ঘটনা কয়টার দিকের ভাই? ভাই তো দৌড়ের উপর থাকে। যতটুকু জানা গিয়েছে 4টা থেকে 4:30টার দিকের এই ঘটনা। আমরা একেবারে জেল কারাগারের সামনেই আপনাদের এই ঘটনা কয়টার দিকে ভাই? ঘটনা কয়টার দিকে ঘটছে? আমরা একেবারে জেল কারাগারের সামনে, যেখানে মেন ফটক বলতে পারবেন হয়তো বা উনি 4:30টার দিকে, 4:30টার দিকের ঘটনা। দর্শক আমরা একেবারে জেল ফটকের সামনে, আমরা দ্রুত জানার চেষ্টা করব এখানের যিনি ঊর্ধ্বতন রয়েছেন তার কাছ থেকে। আমরা কথা বলার চেষ্টা করছিলাম। আপনারা আমাদের সাথেই থাকুন, খুব দ্রুতই জানাবো। কিন্তু যতটুকু জানা গেছে যে আসামি মূলত এখান থেকে পলায়ন করেছে, তার নাম হচ্ছে ইমন। দর্শক এখানে অনেকেই কমেন্ট করেছেন, এখানে মূল্যবান কিছু, এখানে অনেকেই দুঃখ প্রকাশ করছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সতর্কতা অবলম্বনের কথা বলছেন, অনেকেই কমেন্ট করছেন। দর্শক যারা যুক্ত রয়েছেন আপনাদের মতামত অবশ্যই ব্যক্ত করবেন, আপনাদের মতামত মূল্যবান, আমরা আপনাদের মতামত অবশ্যই কামনা করি। দর্শক আমার কাছে থাকা সর্বশেষ আপডেট এটুকুই ছিল। আপনারা দর্শক যেমনটা বলছিলাম, ইতিমধ্যে যেমনটা শুনছিলেন, আমাদের সাথে এই মুহূর্তে প্রায় 500 শতাধিকের উপরে লাইভ সম্প্রচারে যুক্ত রয়েছেন। যারা দেখছেন একেবারে মেইন ফটকের সামনে থেকেই আমরা সরাসরি সম্প্রচার করছি। দর্শক ঘন্টা কিন্তু বাজছে, কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এখানে পাগলা ঘন্টা বেজেছিল আসামি পলায়নের ঘটনাকে কেন্দ্র করে। আমরা খুলনা জেল কারাগারের সামনে যে পুরাতন জেল কারাগার রয়েছে সেখানেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। এখানে অনেকেই জানতে চাচ্ছেন যে কিভাবে, কখন, কত টাকার বিনিময়ে ছাড়া পেয়েছেন না, এই বিষয়টা আমরা এখনো নিশ্চিত করতে পারিনি। কিন্তু কখন নাগাদ এই ঘটনাটি ঘটেছে সেটা আমরা শুনতে পেরেছি। সেটা হচ্ছে 4:30টার দিকে এখান থেকে হুইসেলের
পাগলা ঘন্টার শব্দ পাওয়া যায়। এবং এখানে যা কারারক্ষীরা রয়েছেন তারা মোটরসাইকেল নিয়ে বেশ তড়িঘড়ি করে এখান থেকে বেরোতে দেখলে আশেপাশের যারা ছিল তারা মূলত বিষয়টি দেখতে পায় এবং তারা যেমনটা শুনছিলেন যে এখানের আইনজীবী সমিতির আইনজীবী সহকারী একজন তার মূল্যবান মতামত ব্যক্ত করেছেন। পুরো বিষয়টি খুবই সেন্সিটিভ একটা ইস্যু। এরকম একটি কারাগারে যেখানে কয়েদি বা যেখানে দোষী সাব্যস্ত, যেখানে বিভিন্ন অপরাধের সাথে সংগঠিত যে সকল ব্যক্তিবর্গ থাকে তাদেরকে এখানে রেখে আইন প্রক্রিয়া চলে, সেইখানেই এরকম একটি ঘটনা। সত্যি যদি আপনাদের মূল্যবান কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানাবেন। এই বিষয় নিয়ে যদি কোনো মতামত থেকে থাকে দর্শক, আমরা একটু চলুন দেখে আসি, জেনে আসি কয়েদিটা মূলত কোথা থেকে পালিয়ে। চলো তুমি, চলো, দেখাবা না তুমি, বুঝলাম না। আমার বয়স এখানে এত হয়নি যে গাড়ি আর যাওয়া। আমরা একটু দেখবো যেখান থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। চলুন আমরা একটু দেখাই। এখান থেকেই যতটুকু শুনেছি আসামি পলায়নের ঘটনা। আমাদের সাথেই থাকুন। আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাবো যেখান থেকে মূলত কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনাটি ঘটে ইমন নামে। আমরা কিন্তু সেই জায়গাটিতে চলে আসছি যেখান থেকে আসামি পালিয়ে যাওয়া। কয়েদি যে পালায় গেল এই বিষয়টা কিভাবে দেখতেছেন? যেখানে আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি এমন। না, আসামি পালাই গেছে, ইনি মানে যে ছিল এইখানে, সে ছুটে গেছে, তার তো আসামি পালাই চলে গেছে। মানে এখানে কি লোক ছিল না? হ্যাঁ ছিল, তার সামনে দিয়ে গেছে। তার সে তো অর্ধেক পর ছুটে গেছে। আমি বিষয়টা বুঝলাম না, ছুটে গেছে মানে মানে উনি কি লাভ দিছে না? লাভ দিচ্ছে। হ্যাঁ, এখন এই জায়গায় যে ডিউটি ছিল সে ছুটে গেছে অর্ধেক পর্যন্ত। ও মানে অর্ধেক যাইতে যাইতে সে মানে কোন দিক দিয়ে গেল? সে ওই সাইড দিয়ে গেছে। মানে এই দিক দিয়ে দৌড় দিছে, পারলো না তারে ধরতে। সে কি লাভ দিল না? হ্যাঁ, ওই পাশে লাভ দিলি এই জায়গায় যে ডিউটি। এখন সে কি ওই পানিতে লাভ দিছিল নাকি? না, পানিতে লাভ দেয়নি, ওয়ালের এই পাশে নিচে লাভ দিয়েছিল। ওখান থেকে ওয়াল পারে ওই সাইড দিয়ে ডান সাইডে চলে গেছে। গাং মানে পুকুর মানে নদীতে নামছে? হ্যাঁ, নদীতে ও নদীতে। না, ওইতে রাস্তা দিয়ে গেছে। যদি রাস্তা দিয়ে যেত তাহলে পুলিশ ধরতে পারত। আমার মনে হয় নদী দিয়েই। জানতে পারছেন সে বা তার পরিচয় জানা গেছে? তা তো আবার শুনছে, জানছি তো লবণছড়া কোন জায়গায়। লবণচড়ার নাম টাম শোনা গেছে? না, আমি জানি। লবণচড়া যত শুনে লবণচড়া বাড়ি নাকি সেই লবণছড়া শুনেছেন দেখেন না যে এখান থেকে সে গিয়েছিল দেখছে, উনি দেখছে। দেখছি, কিন্তু এই জায়গায় যে ডিউটি ছিল সে অর্ধেক পর্যন্ত গেছে দৌড়ে, তারপর সে ওয়াল ফাঁদে চলে গেছে। কোন সাইড থেকে গেছে? ওই নদীর সাইড, ওই যে ওই কানার থেকে একেবারে কোনায়। একেবারে কোনো না, একটু এইদিকে সাইড বাই সাইড। এই যে এমন ঘটনা কি এখানে আগে কোনো ঘটেছে জানা আছে? আমি শুনি এই পর্যন্ত এখান থেকে ওঠা তো সম্ভব না একজন মানুষ। ওইখান থেকে সহযোগিতা করেছে কিনা তা তো জানি না। এই বিষয়কে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে। এখানে কিন্তু উৎসুক জনগণ কিন্তু বেশ ভিড় করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে জেল যে নিরাপত্তা প্রহরীরা তারা তাদের এখানে কিন্তু ডিউটিরত রয়েছেন। এবং সর্বশেষ যে আপডেটটি আপনাদের দিচ্ছি দর্শক, খুলনা
জেল কারাগার যে দ্বিতীয় রয়েছে তারই ভেতর থেকে ইমন নামে একজন আসামি সে কিন্তু পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। আমরা আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে এসে বেশ উৎসুক মানুষ আমাদের আশেপাশে দাঁড়িয়ে। এইটুকু ছিল দর্শক, সর্বশেষ ইতিমধ্যে যতটুকু জানিয়েছি। আমরা আপনাদের সাথেই ছিলাম। অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে কমেন্ট আপনাদের মূল্যবান ব্যক্ত করে শেয়ার দিয়ে পাশে থাকেন। সবাই সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।